যুক্তরাষ্ট্রের পরিবর্তিত শুল্কের পর দেশটির নতুন অনেক ক্রেতা প্রতিষ্ঠানই এখন বাংলাদেশমুখী। চীন এবং ভারতের শুল্ক বৃদ্ধির কারণে এদের বেশিরভাগই বিকল্প উৎস হিসেবে বেছে নিচ্ছে বাংলাদেশকে। গার্মেন্টসগুলো ক্রয়াদেশ নিচ্ছে বুঝে শুনে। মালিক সংগঠন বিকেএমইএ বলছে এই সুযোগ গার্মেন্টসগুলোর উচিত ক্রেতার কাছ থেকে ন্যায্য দাম আদায় করে নেওয়া। জাহিদুল সর প্রতিবেদন। ঢাকার ধামরাইয়ের এই গার্মেন্টসে তৈরি হওয়া পোশাকের 27% যায় যুক্তরাষ্ট্রে, বাকিটা যায় ইউরোপ এবং অন্যান্য দেশে। ট্রাম্প সরকারের পরিবর্তিত শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রেরই নতুন 3টি ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ দিয়েছে এই গার্মেন্টসে। ইন্ডিয়ান একটা অর্ডার আসলো এই গত সপ্তাহে, বলল যে আমরা তাদের কাজগুলি করে দিতে পারি কিনা। এইটা যে বাড়তি প্রাইস এখনই হবে তা না, আমাদের তো কিছু অর্ডারের ঘাটতি ছিল, সেটা যখন আরেকটু হবে তখন আমরা আস্তে আস্তে পাবো। আশুলিয়ার এই গার্মেন্টসেও যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের নতুন কিছু ক্রেতা প্রতিষ্ঠান। তারা বলছে চীন এবং ভারতের শুল্ক বাংলাদেশ থেকে বেশি। দুই দেশের সাথে চলছে বাণিজ্য যুদ্ধ, তাই ক্রেতারা সরে আসছে বাংলাদেশে। সোশ্যাল অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্টাল রেডিনেস, এই সমস্ত দিক থেকে কিন্তু আমাদের যারা কম্পিটিশন আছে, আমরা যাদেরকে মনে করি দ্যাট ভিয়েতনাম, কম্বোডিয়া, এদের থেকে কিন্তু আমরা অনেক বেটার সিচুয়েশনে আছি এবং ওই অনুযায়ী আমাদের প্রিপেয়ারনেসটা অনেক বেটার। সো কাস্টমার যদি চুজ করতে হয়, উই শুড বি দি বেটার বা ফার্স্ট অপশন। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ বলছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে চীন এবং ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। তবে মূল্যসহ নতুন ক্রয়াদেশ নিতে হবে বুঝে শুনে। প্রাইসটা বাড়াবার সুযোগ এখন আসছে। এই সুযোগে আমার রপ্তানিকারকরা যেন এইটা অন্তত মাথায় রেখে নেগোসিয়েশনটা করে, তার বায়ারদের আনইথিক্যাল বাইং প্র্যাকটিসে যেন তারা কোনোভাবেই সাড়া না দেয়। দেশে রপ্তানি হওয়া পোশাকের 25% ক্রয়াদেশ আসে বাইং হাউসের মাধ্যমে। এই খাতের সংগঠনটিও বলছে উৎপাদন খরচ বাড়ায় এখন পোশাকের মূল্য কমানোর সুযোগ নেই। যেভাবে আমার এনার্জিস, যেভাবে আমার অন্য এক্সপেন্ডিচার বেড়ে গেছেন, সেক্ষেত্রে ইভেন কি আমি আরও বেশি চাওয়ার কথা। আমি রিকোয়েস্ট করব বাইরের সাথে যেন স্ট্রংলি নেগোশিয়েট করতে পারি, ইভেন যদি বেশি দিতে না পারে যেন অ্যাটলিস্ট আমাদেরকে জন্য আমাদের প্রাইসটা না কমায়। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকের 18% যায় যুক্তরাষ্ট্রে, সেখান থেকে আয় $7 বিলিয়ন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।